ফেসিলিটি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে একটা এমইও হয়েছিল। সেই এমইওতে বলা হয়েছিল বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করবে। মালয়েশিয়ার সরকার যাদেরকে 5 কোটি টাকার বিনিময়ে এই আমির স্বপন চক্র লাইসেন্স সিলেকশন করেছিল। বলা হয়েছিল 90,000 টাকায় লোক যাবে, সেখানে 5 থেকে 6 লক্ষ টাকায় লোক দিয়েছে এবং বাংলাদেশ থেকে যত কর্মী দিয়েছে প্রত্যেকটা কর্মী বাবদ তারা 1,52,000 টাকা তারা কিন্তু তারা টাকা নিয়েছে। যারা সাংবাদিক না তারা পিছনে সরে যাবে। কর্মী থেকে 1,52,000 টাকা করে চাঁদা নিয়েছে। আমরা চাই এই চাঁদা যেন আর না নেওয়া হয়। সেই সিন্ডিকেট শেখ হাসিনার আমলে হয়েছিল, তার মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট করেছিল সেই সিন্ডিকেট এই সরকারের আমলে কোনোভাবে বাস্তবায়ন হতে পারে না। আমরা মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তারা বিশ্বব্যাপী যার সুনাম জয় আছে, তার আমলে আগে সেই শেখ হাসিনার আমলে সিন্ডিকেট কোনোভাবেই হতে পারে না। আমরা 25 রিক্রুটমেন্ট এজেন্সি সকলেই তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মালয়েশিয়াতে কম খরচে সরকারের নির্ধারিত খরচে আমরা কর্মী পাঠাতে চাই। আমরা কোনো প্রকার সিন্ডিকেটকে আর মেনে নেব না। আমরা এই সিন্ডিকেট যাতে না হয়, মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক আনে বাংলাদেশ থেকেও ঠিক একইভাবে যেন শ্রমিক নেয়। এবং আমাদের যে এমইও আছে, হাসিনার আমলে যে এমইও করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে সিন্ডিকেট করার জন্য যে এমইও করা হয়েছিল, সেই এমইওটা সংশোধন করতে হবে। সেই এমইও সংশোধন করে মালয়েশিয়ান যে এমপ্লয়ার আছে, এমপ্লয়ার কিন্তু এই সিলেকশন করবে, মালয়েশিয়ান সরকার সিলেকশন করতে পারে না। আমি বাংলাদেশও পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী পাঠাই, কোনো দেশে কোনো সরকার কিন্তু আমাদের লাইসেন্স সিলেকশন করে না। মালয়েশিয়া আরো 14টা কান্ট্রি থেকে কর্মী আনে, কোথাও কিন্তু তারা লাইসেন্স সিলেকশন করে না। সুতরাং অন্য 14টি দেশের মতো বাংলাদেশের জন্য শ্রমিক পাঠাতে পারে কম খরচে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি, সেই দাবি আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করছি। আমাদের যে লাইসেন্স, এই লাইসেন্স সব লাইসেন্স সমান, সবাই লাইসেন্স সমান। কোটি কয়েকজন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে ব্যবসার সুযোগ দেওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত হতে পারে না। অধিকার আছে, সকল লাইসেন্সের বিপত্তি আছে সরকারের কাছে, সকলেই যেন ব্যবসা করতে পারে। এবং আমাদের এই যে কর্মীরা, আপনারা জানেন এই সিন্ডিকেটের কারণে বারবার শ্রমবাজার বন্ধ হয়েছে এবং এই সিন্ডিকেটের কারণে 70,000 যারা রেডি ছিল তারা যেতে পারে নাই এবং প্রায় 50,000 কর্মী যেতে পারে নাই, যারা আরো বিভিন্ন প্রক্রিয়াধীন ছিল। শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে এরা যেতে পারে নাই। আমরা মনে করি আবারও যদি সিন্ডিকেট হয় তাহলে একই অবস্থা হবে, আবারও অতিরিক্ত অভিবাসন নিবে এবং এই সিন্ডিকেটের কারণে আমাদের আমরা মনে করি এই আমাদের যে বর্তমান সরকার, তারা করাপশনের বিরুদ্ধে অবস্থান, তারা এই সকল দুর্নীতির বিরুদ্ধে তাদের যে অবস্থান, তাদেরকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, তাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই আগে যে আওয়ামী শাসনের যে সিন্ডিকেটদারীরা ছিল, তারা সিআইডির মামলার আসামি, তারা দুদকের মামলার আসামি, তারা 5ই আগস্টের ছাত্র জনতার মামলার অনেকেই আসামি, তাদেরকে দিয়ে আবার সিন্ডিকেট করা হচ্ছে। আমি মনে করি সরকার কোনোভাবেই সেই ফ্যাসিস্ট আমলের সিন্ডিকেটকে অস্ত্র দিতে পারে না এবং এই সিন্ডিকেট যে কোনো মূল্যে ভেঙে দিতে হবে। আমাদের দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনি এই সিন্ডিকেট ভেঙে দেন এবং এই সেক্টরে একটা অরাজকতা, যে দুর্নীতি অনিয়ম শুরু হয়েছে, সেটাকে আপনি বন্ধ করার ব্যবস্থা করেন এবং কোনো প্রকার বৈষম্য আমরা এই সেক্টরে দেখতে চাই না। আমরা চাই সকলেই যোগ্যতা অনুযায়ী কর্মী পাঠাবে, কোনো প্রকার চাঁদাবাজি হবে না। 13 লক্ষ টাকা করে যে চাঁদাবাজি হয়েছে, আমরা তার বিচার চাই এবং সকলেই যেন কোনো চাঁদাবাজি না করে একটা বিশেষ সিস্টেম করে কর্মীরা যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা গভর্নমেন্টকে করার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনি কি সেই সিন্ডিকেট করবেন? সেই সিন্ডিকেট সিস্টেম ছিল, সেই সিন্ডিকেট আপনার 13 লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছিল, সেই সিন্ডিকেট আবার তাদেরকে